দাদা ভাই আর এদিকে আমার মা দুজন মিলে কচুরলতি কেটে দিচ্ছে। আজকে করব কচুরলতি। দেখতে থাকুন কচুরলতিটা আমরা কিভাবে করি, নিরামিষের মধ্যেই কিভাবে আমি কচুরলতি রান্না করব আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে আগে সুন্দরভাবে কেটে দিই। দাদা ভাই রান্না করবে, দাদা ভাই সুন্দর রান্না করতে পারে, তা যেই করুক না কেন আজকে কচুরলতি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা কাটাকাটি হোক এখন বন্ধুরা, চলুন। দেখুন বন্ধুরা কচুরলতিগুলো কিন্তু এতটা হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা কচুরলতি কাটা হয়েছে। এই এতটা কচুরলতিই হবে। এই কচুরলতিগুলো কেটে নেওয়া হয়েছে। আর এই মশলার জন্য কি নেওয়া হয়েছে, সর্ষে নেওয়া হয়েছে, হলুদ নেওয়া হয়েছে, লবণ নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি নেওয়া হয়েছে। আর হচ্ছে এটা পুরো কিন্তু সর্ষের তেলে হবে বন্ধুরা, তাই সর্ষের তেল দিয়ে এটা রান্না করব। যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু এটার মধ্যে পেঁয়াজ রসুন দেবেন, বা আমার কাছে নারকেল নেই বলে আমি নারকেল দিতে পারলাম না। নিরামিষে কিন্তু নারকেল দিলেও কিন্তু এই কচুরলতির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় বন্ধুরা। আপনাদের কাছে নারকেল থাকলে আপনারা নারকেল দিয়েও করবেন এটাকে। চলো বন্ধুরা এবার কিভাবে কি করি না করি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে কচুরলতি রান্নাটা। আজকে আমি করবো না, আজকে করবে আপনাদের দাদা ভাই। দিয়ে এর মধ্যে কিন্তু একদম অল্প পরিমাণে একদম লবণ দিয়ে দিলাম। এটা কিন্তু একদম যে টকবক করে ফুটবে তা না বন্ধুরা, শুধু একটুখানি জলটা ভাপিয়ে ফেলে দিয়া। বাঙালি মালি বুঝতে পারছেন ভয় লাগে যদি গলা চুলকায়, তার জন্য। আর একটু হলুদ ব্যাস দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো একদম হালকা করে। দেখুন সমস্ত কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে নেবে। কাঁচা লঙ্কা কিন্তু দাদাভাই মশলার সঙ্গে মিক্সি করেনি, এই কাঁচা লঙ্কা কিন্তু চিড়েই যাবে। আর এটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলই কিন্তু কচুরলতি টেস্ট আছে। এক একটা জিনিস দেখবেন সর্ষের তেল না হলে কিন্তু ভালো লাগে না, সেরকম কচুরলতিটাও কিন্তু সর্ষের তেল না হলে ভালো লাগবে না বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কার পরিমাণটা। এবার ঝালটা হচ্ছে যে যেরকম খাবেন, কিন্তু কচুরলতি কচু জাতীয় জিনিসে বন্ধুরা একটু ঝালটা বেশি লাগেই, তাই না? এই দেখুন বন্ধুরা টকবক করে ফুটে গেছে, এর থেকে কিন্তু বেশি আর এটা ফোটাবো না। এটাকে নামিয়ে দেওয়া হোক। দেখুন বন্ধুরা বাটির মধ্যে টমেটো আছে, এর মধ্যে কিন্তু দাদাভাই কচুরলতিগুলোকে ঢেলে দিল, দেখতেই পেলেন একটা পড়ে গেছে। আর ওখানে কিন্তু চাটু জাতীয় তা আমার বসে দিয়েছে। এবার দেখুন সমস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এখানে। এই যে চিনি দিচ্ছে, চিনি দানা দিয়ে দিচ্ছে। সর্ষে যেহেতু আছে, সর্ষের পরিমাণ বেশি আছে জন্য কিন্তু চিনিটা ব্যালেন্স করার জন্য দিতেই হবে। এবার নুন আর হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন, সেদ্ধ করার সময় দেওয়া হয়েছিল। আর দিচ্ছে হচ্ছে সর্ষের তেল, দেখতেই পাচ্ছেন এক বাটি সর্ষের তেল। সর্ষের তেলেতে একদম মোমো করবে এটা কিন্তু বন্ধুরা। এবার দেবে এই যে মিষ্টিতে যে করে রেখেছিল দাদাভাই খুলতে পারছে না, এই যে সেই মশলাটা দিয়ে দিলাম, দেখেছেন। ও এবার এটাকে একদম সুন্দর করে একদম মাখাবে। যারা চিংড়ি মাছ খান তারা এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারেন, অনেক কিছু দিয়েই হয়। আমাদের ঘরটাই যেন একদম হচ্ছে নিরামিষ, তার জন্য কিন্তু আমরা কোনো মাছের প্রিপারেশন আমার রান্নাঘর আপনি দেখতে পাবেন না। আমার রান্নাঘরটা হচ্ছে নিরামিষ রান্নাঘর, তার জন্য প্রত্যেকটা রেসিপি কিন্তু নিরামিষ যায়। সর্ষেগুলো সুন্দরভাবে জায়গাটা থেকে দাদাভাই নিচ্ছে, কাচ্ছে। এবার এটাকে এইভাবে মাখবে, যেরকম আপনারা মাটন বা চিকেন কষেন হাতেতে, সেইভাবেই কিন্তু এই কচুরলতিটাকে কষতে। আর গরম যেহেতু দাদাভাই সেরকমভাবে হাত দিতে পারছে না, বললাম চামচ দিয়ে করতে। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। কচুরলতিটা একদম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কচুরলতিটা একদম মাখানোটা। এবার দাদাভাই কিন্তু চাটু বলেন যেটাই বলেন না কেন, তার মধ্যে কিন্তু দাদাভাই আবার একটু তেল দিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এটা কিন্তু কলা পাতা থাকলে ভালো হতো বন্ধুরা, আমরা এখানে কলা পাতা পাইনি, নাহলে কিন্তু এইটা কচুরলতিটা কলা পাতাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যেদিন কলা পাতা পাবো সেদিন আপনাদের সঙ্গে আমি কলা পাতাতেই শেয়ার করে দেখাবো কচুরলতি। এবার অপেক্ষায় আছে চাটটা, যতক্ষণ না তেলটা যেহেতু দিয়েছে সেই তেলের ঝাঁসটা চলে গেলে দাদাভাই এবার এই কচুরলতিটা দিয়ে দেবে, দিয়ে কিন্তু আস্তে আস্তে এবার রান্না হবে। সবসময় হয়নি তাই না, এরকম নিরামিষ কচুরলতি একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে নারকেল থাকলে কিন্তু অবশ্যই নারকেল কুড়িয়ে দেবেন এটার মধ্যে, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে বন্ধুরা খেতে নিরামিষের মধ্যে।
দেওয়া হয়ে গেল সুন্দরভাবে। এবারে কচু তুই হ, তারপরে তো খাবো, তাই না? পুরো এক করা হয়ে গেছে, দেখতেই কত সুন্দর লাগছে বলো, আর খেতে থাকলে কত সুন্দর হবে, তাই না? হতে থাক, তাতে তো আপনাদের দেখাবোই কি হচ্ছে, রূপ কেমন চেঞ্জ হচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন নিচটা কিন্তু একদম পোড়া পোড়া হবে, দেখে কত সুন্দর হবে। নাচ পেয়েছে আস্তে আস্তে করে কিন্তু এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে কচুলতিটা থেকে। এক পাশটাও আস্তে আস্তে করে উল্টে দেওয়া হচ্ছে, এইভাবে সুন্দরভাবে ধরে 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 উল্টে দেওয়া হচ্ছে সুন্দরভাবে। আবার এক পিঠটা উল্টে দেওয়া হয়েছে, ওই পিঠটাও কিন্তু হোক আস্তে আস্তে। এই যে নিয়ে নিয়েছি কচুরলতি, আগে কচুরলতিটা খেয়েই দেখবো আপনাদের দাদাভাই কেমন রান্না করেছে বন্ধুরা, চলুন। দেখেছেন কত বড় বড় লঙ্কা দিয়েছে, যারা ঝাল খাবে তারা ডলে খাবে। দারুণ হয়েছে বন্ধুরা, একটু কাঁচা লঙ্কাটা এই যেইভাবে ডলে নিলাম, নিয়ে ফাটাফাটি হয়েছে কিন্তু কচুরলতিটা। থ্যাংক ইউ আপনাদের দাদাভাইকে বলছি। সত্যি তাই, এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার করে দেখবেন নিরামিষ কচুরলতি, খুব খুব সুন্দর লাগবে।